মার পেটের থেকে এসে রোজা করেছেন, তার নাম কি? আব্দুল কাদের। আর আমাদের চুলদারি পাইকে গেছে, তারপরেও আমরা রোজা করতে চাই না। আবার ওই যে লালন শাহ তরিকার রোজা অবস্থায় গাঁজা খাইছে। আমি কি রে, রোজা আসিস নাকি? বলে হ্যাঁ আসি। আমি রোজা থেকে গাঁজা খালি কেন? বলে হুজুর, সরিষার দানা পরিমাণ কিছু ভিতরে গেলে রোজা ভেঙে যায়। আমি তো গাঁজা খাইছি, ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, ভিতরে ঢুকে নাই, রোজা ভাঙে নাই। এই সব যত সিটার বাটপাড়ির জন্য আজকে তরিকার নামটা মুখে নেওয়া যায় না। ভালো করে শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বসে জিকির করতেছে, লা ইলাহা লা ইলাহা। ফুরফুরা পীর সাহেবরা জিকির দিয়েছে, বাবা চোখটা বন্ধ করো, কলবের দিকে খেয়াল করো। তোমার কলব তোমার মুর্শিদের কলব, তোমার মুর্শিদের কলব তোমার দাদা হুজুরের কলব। এইভাবে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে হাজির নাজির জেনে। আর আজকাল প্যান্ডেলে দেখি বড় বড় ভাইরাল বক্তা ওয়াজ করে, দয়াল মুর্শিদ নিদানের বন্ধুরে এ দাসে কবুল করলানি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন, এই সব কোথায় পাও গো, কোথায় পাও? আবার এদেরই ভক্তবিন্দু বেশি দেখা যায়। মৌলানা কেরামত আলী জোনপুরি, উনি হলো ভারতের, তো রংপুরে এসে উনি পীর মুরিদি করে, মানুষকে দিনের দাওয়াত দেয়। এক ভণ্ড পীর পছন্দ করে না। এই ভণ্ড করেছে কি, ওর ছেলেকে বলছে, শোন, এই জায়গায় মৌলানা কেরামত আলী বিশাল মার্কেট করে ফেলেছে, এই দেশ থেকে ওকে মায়েরই, ওকে তাড়ানো দরকার। তো বলছে কিভাবে? বলে তুই মরার মতন পড়ে থাকবি, কাফন দিয়ে পেঁচাইয়ে নিয়ে যাই, বলবো হুজুর জানাজা করে দেন। শোন, যখন জানাজায় দাঁড়াবে আল্লাহু আকবার বলে হাত তুলবে, তখন তুই কাফনের মধ্যে থেকে ঠেলে উঠবি, তখনই আমি মাইক ধরে শুরু করবো, তুমি যদি এত বড় আল্লাহর ওলি হতে, মরা মানুষ তাজা মানুষের জানাজা করলি কেন? বাপ বেটা দুইজন চিন্তা ভাবনা করে ছেলেটাকে কাফন দিব, হুজুর জানাজা করবে। আল্লামা কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমাদের এলাকার কোন হাফেজকারী দিয়ে জানাজা করো। বলে হুজুর আমি মানতি করেছি আমার ছেলে মারা গেলে আপনাকে দিয়ে জানাজা করাবো। আমাকে দিয়ে জানাজা করো না গো, আর কি দেশে আলেম নাই নাকি? বলে আপনি জানাজা করবেন। বলে ঠিক আছে, আসো নিয়াত কর, 4 তাকবীর। কয় তাকবীর? জানাজার কয় তাকবীর? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে 5 তাকবীর দিয়েছে। কয় তাকবীর? 5 তাকবীর দিয়েছে, জানাজা করতেছে। জানোয়ারকে বললাম যে তাকবীর দেওয়ার সাথে সাথে ঠেলে উঠবি, আমার ভিতরে লাঠি নিয়ে আসছি, উঠে না কে, উঠে না কে। জানাজা করে মুনাজাত করে, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক তুমি, যেখানে দাও দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে হুজুর কি আপনি তো জানাজাই জানেন না, কেমনে? বলে 5 তাকবীরে পড়লেন কেন? কয়ে তোর ছেলে কি মরা না তাজা? কয়ে তাজা। মরা বললি যে তুই? প্রথম তাকবীরে তোর তাজা ছেলেকে মেরে ফেলেছি। প্রথম তাকবীরে তোর তাজা ছেলেকে মেরে আমি 4 তাকবীরে জানাজা করেছি। কাফন খুল, কাফন খুলে দেখে মাল পুষে গেছে। তরিকতের ওয়াজ শোনো, জয় করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এটাই হলো তরিকতের রাস্তা। ফুক দিচ্ছে, ওনারা আসলে তখন পানির বোতল মেলা পড়ে যেত। আগেকার বক্তা আসলে পানির বোতল, পানির গিলাস, জগ সব নিয়ে এসে সামনে থুত। মৌলানা কেরামত আলী সাহেব পরে যান যান যান, এই ফুরফুরা লোক আসে না, যান। এক লোক বলছে আমি দূরে দাঁড়িয়েছিলাম, ওর ফুক আমার লাগেনি, পুকুরের মধ্যে ফেলায় দিয়েছে। পুকুরের মধ্যে ফেলায় দেওয়ার পরে পুকুরে আগুন ধরে গেছে। গ্রামের ভিতরে চিৎকার করে পাবলিক চলে আসো, পুকুরে আগুন ধরছে। পুকুরে আগুন ধরে নাই,
পাগল নাকি? আসি দেখে সত্যিকারই পুকুরে আগুন ধরে গেছে। আবার পুনরায় ফেরত গিয়ে বলছে, হুজুর আমি একটু দূরে দাঁড়াইছিলাম, আমি মনে করেছিলাম যে আমার পানিতে ফুক লাগে নাই, পুকুরে ফেলাই দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। বলে বাবা শোনো, ওলি আল্লাহদের জবানকে কোন রকম অসম্মান অবিশ্বাস করো না। এক গ্লাস পানি আনো, তাড়াতাড়ি ওই পুকুরে ঢেলে দাও, তা না হলে ওই আগুন নিভাইতে পারবা না। এখানে কিছু তার কাদেরিয়া তরিকার লোক আছে না, কাদেরিয়া তরিকার লোক দেখলে এই যে কাদেরিয়া বলে 250-300 লোক আছে। এক কাদেরিয়া তরিকার লোক বিরামে পীর দস্তগীর মাহবুব সুবহানী গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স। জোরে কম, কয় বছর শুনছেন নাকি? কি ব্যাপার, আমি কি গৌরস্থানে ওয়াজ করতেছি দেখি? কয় বছর? 4 বছরের ছেলেকে মা নিয়ে মাদ্রাসায় দিয়ে বলছে, উস্তাদজি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাইয়ে দেন। আম্মাজান চলে গেলেন। 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানীকে উস্তাদ বলছে, আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটা আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটা আমি জানি। আলিফ লাম মিম। বলে হুজুর ওটাও জানি। উস্তাদ জিজ্ঞাসা করছে কত পারা পর্যন্ত জানো? হুজুর 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ আছে। উস্তাদ চিন্তা করছে মানুষ না জিন, এই বয়সে 18 পারা? বড় বিশ্বাস বাড়ি গেছে। বিকালে উস্তাদ জি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাড়ির গেটে যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি রে, আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বলে মাগো পুরুষের সামনে আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কেন আসছেন? বলে মা আপনি তো হাফেজ বানাতে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন বাবা, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াই। 1 পারা কোরআন শরীফ শোনায় উনার মা ঘুম পড়ায়। আর আমার আপনার মা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম যত রকম আছে, বাঘ আসতেছে, বিড়াল আসতেছে, শিয়াল আসতেছে, ঘুমা। যে মা ছেলেকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, এই ছেলে কিন্তু বিড়ালের মতন রূপ হবে, একেবারে ভীতু হবে। এই যে আমার ছেলেকে আমি 1 পারা কোরআন শরীফ পড়াই ঘুম পড়াই, ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানী বলছে, মা ওগো মা, আমি তোমার কাছ থেকে ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করি নাই। বলে তাহলে কোন সময় মুখস্থ করলি? মা গো আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। একে বলা হয় মাদারজাত আউলিয়া। তাই বলছি তরিকত জগতের ওয়াজ করতে বড় কষ্ট হয়। বাইরে আমার বন্ধুরা, এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকা, জোরে বলেন ঠিক কিনা? শুনে শুনে গল্পবাজি করো। আর আমি 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। মাত্র 1.5 মাস হলো আমি আজমির শরীফ থেকে আসলাম, এটা আমার লাস্ট জিয়ারত। খাজা মঈনুদ্দিন চিশতি অলি না ভণ্ড? জোরে বলে লাগবে অলি না? নিঃসন্দেহ অলি মানে কি? আবার আমাদের দেশে কিছু কিছু হুজুর রাখো, তুমি যে পীর পীর করো, তোমার পীরেরা কি করিয়েছে? আমি তুমি কি করেছো? বলে 41টা চিল্লা দিয়েছি।
আমাদেরকে টিটকারি মারে। তোমার পীরেরা কি করেছে? একটা না দুইটা না, 1000 না 2000 না, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, জীবনে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতির কত লাখ? 90 লক্ষ মুসলমান বানালে একটু ভিতরে আনন্দ আসে কি নাই? আসে না? উনি মিটমিট করে হাসেন। খাজা বাবার মা জিজ্ঞেস করে, মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে, মা হাসবো না কেন, হাসা এসেই যায়। বলে, কেন? 90 লক্ষ অন্য জাতিকে আমি কলেমা পড়ে মুসলমান করেছি। বলে, তাহলে তুই হাসবি কেন? আমি হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে, কিরকম? বলে, বেটা মঈনুদ্দিন রে, 10 মাস 10 দিন পেটে ছিলি, এক নাই তো আমি ঘুমাই নাই। বাচ্চা পেটে করে 10 মাস 10 দিন আমি যাই নামাজে বসে কাঁদছি, চোখের পানি ফেলাইছি, নামাজ পড়ছি, তাসবিহ জপছি, ইবাদত করছি। ফজরের নামাজ পড়ে পিঠটা বিছানার সাথে লাগাইছি। এই 10 মাস 10 দিন যাই নামাজে বসে সারা রাত আমি মাওলার কাছে কাঁদতাম, মাবুদ গো আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দাও। কিন্তু আমি হাসবো, তুই হাসবিস কেন? কথা তো ঠিক মা। বলে, শুধু তাই না, যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমার বুকের দুধ তোর মুখে ঠেকাই না। এরকম একটা মা পাওয়াও তো মুশকিল। এক একটা ছেলে কি 1 বার 2 বার দুধ খায়? যতবার দুধ খাইছে বলছে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। তরিকত বললি হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে। মরার জানাজায় গেলে আমরা একটু কাফনটা সরাই, একটু দেখি ভাই শেষটা একটু দেখাও তো। খাজা গরিব নওয়াজের জানাজায় মুখের কাফনটা সরায়ে হাজারো মানুষ দেখতে লাগলো। জীবিত থাকাকালীন ওনার চেহারার উপরে যে নূর ছিল, মরার পরে হাজার হাজার গুণ চেহারা বেড়ে গেছে। এই নূর দেখে ওই জানাজার মাঠে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আর আমাদের যে পীরগিরি তরিকতের ওয়াজ করতেও লজ্জা লাগে। লালন শাহ মাজারে বসে আছি, ওই দেওয়ালের প্রাচীরের সাথে আমার বাসা ছিল। এটা লালন শাহ প্রাচীর, এখানে বাসা ছিল। যাই দেখি এক পীর বাবাজি বসে আছে, ভক্তরাও বসে আছে। পেশাব ফিরে আসলো, কুলুবও নাই, পানিও নেই। বাবাজি আপনার মুরিদ কত আছে? 1010 আছে। তাহলে আপনি পেশাব ফিরে পানি নিলেন না কেন? পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। বাবারে, আমি এই হাদিসটা যদি আপনি একটু দেন তা আমিও ছেড়ে দেব। বলে, তোমরা তো কানা। আমরা নাকি কানা? তোমরা তো ওই হাদিস মানুষকে বলো না। বলেন না, শুনে কারবালার জমিনে ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল, 1 ফোঁটা পানি তার কপালে হইল না। সেই দিন থেকে আমি শোনার পরে নিয়াত করেছি, যে পানি নবীর আওলাদ খাইল না, এই পানি আমি ওই জায়গায় ঠেকাবো না। বাবারে, সামনে যদি না ঠেকাও, পীর সাহেব তুমি তো পিছনেও ঠেকাও না, তুমি তো একেবারেই নাপাক। আমি কোন পীরকে ছোট করে দেখি না, কিন্তু ভণ্ড পীর আমি মানি না। ভণ্ড পীর মাইজ ভান্ডারে যাই আমি 43 বছর একাধারে, প্রতি বছর প্রতি মাসে 2-1 বার আমার যাওয়া হয়।
ভোরপুরে আমি 2 বার প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি। মেজা হুজুর আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি উনি এখন নাই, আমাকে নিয়ে গেছেন। বহু পীরের দরবারে আমি ওয়াজ করি। আমি খাঁটি পীর মানে কিন্তু ভণ্ড পীর, খবরদার বাড়িতে ঢুকতে দেবেন না। পীর সাহেব বসে আছেন, মুরিদ যাই এই জায়গায় সেজদা মারতেছে, আমি ওখানে সেজদা কয় শুনিলে প্রাণ চমকে উঠে। ওদের তো দলিল লালন গীতি। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শাহের বারাম। নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলে। ওই জায়গায় শাহের বারামখানা বানাইছে বন্ধুরা। এই জন্য আমি বলছি বাবা আমাকে সব ওয়াজ করতে দিও, কিন্তু তরিকতের ওয়াজটা করতে দিও না। কেন? এ বড় কঠিন কথা। যারা কাদেরিয়া তরিকার মুরিদ, বড় পীর সাহেবের বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি, নদীর কিনার দিয়ে যাচ্ছেন। এই ওয়াজটা হাজারো বার শুনেছেন, ছোটবেলার থেকে হাজারো বার শুনেছেন। একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খেয়েছিল। ফলটা খাওয়ার পরে চিন্তা করলো কার ফল? আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যাররা হিসাব দিতে হবে। এই ফলের কথাও তো আল্লাহ সেদিন তুলে ধরবে। বাউলরা গান গায় আর কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। কাকে আঘাত দিয়েছ, কার জমিনের আইল ঠেলে তুমি? আরে বাবা, জমিনের আইল ঠেলা লোক নাই নাকি? পাশের জমিন আমি আর মৌলানা আব্দুল রাজ্জাক পাশাপাশি। আমি ঠেলতে ঠেলতে কুদাল দিয়ে কাটতে কাটতে ব্যাঁকা করে ওর জমি কমপক্ষে 2 হাত ঠেলে নিয়েছি। এরকম নাই? কুদাল দিয়ে ব্যাঁকা করে ঠেলে নিয়ে মসজিদে যাই আবার কয় কাতার সোজা করেন, মানে ওদিকে ব্যাঁকা করা হয়ে গেছে, কাতার সোজা করেন। এরকম করে নাকি? কোথায় কিসের তরিকা, কিসের শরীয়ত, কিসের হাকিকত? আমার নীতি যদি ঠিক না থাকে, নীতির নাম শরীয়ত, নীতির নাম তরিকত, নীতির নাম হাকিকত, নীতির নাম মারিফত। চিন্তা করছে কার ফল খাইলাম রে, খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়ি গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলের মালিক আর একজন ওলি। ওলি কি ওলিকে চিনে না? স্বর্ণকারে সোনা চিনে না? জোহরে জোহর চিনে না? এ মাল তো দেখছি হোলি লোক, আমার বাড়িতে কেন? ওয়ালাইকুম আসসালাম। চাচা, অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? চাচা বলতেছে আমার ফলের গাছ তুমি খোঁজ রাখো, কারণটা কি? বলে চাচা কিছু মনে করেন না, আমি একটা ফল খাইছি ভুল করে, আমাকে মাফ করে দেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? এটাকে আমাদের কুষ্টিয়ায় বলে সুযোগে সদ্ব্যবহার। চাচা ভুল হয়ে গেছে, মাফ করেন। বলে মাফ হবে না। বলে মাফ করে দেন। মাফ আমি করতে পারি, 12 বছর আমার বাড়িতে গোলামি করবা। চাচা তাই হলো, মাফ করবেন তো? বলে হ্যাঁ। কত বছর? ফল কয়টা? এক ফলে যদি 12 বছর খাইতে, তরিকা কি জিনিস বুঝিয়ে নাও। এক ফলে কত বছর? ওইরকম ফল কি আমরা খাইনি নাকি? হাটে যাই বড়ই বেছে না, বড়ই বড়ই কত করে রে? বলে 60 টাকা কেজি, 1 কেজি দেয়। অত ওজন করতে করতে 250 ছাড়িয়ে দিই। ধরে বলে ঠিক কিনা? আরে মাত্র কয়েকদিন আগে আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই কি আপা বাড়িতে আছে তো? হ্যাঁ আছে। তাহলে 1 কেজি আঙ্গুর নেই। তাহলে চিন্তা করলাম আঙ্গুর 1 কেজি মুসুক ওজন করে, আর আমার শালা গিল দিয়ে থাকে, একটা করে তোলে আর গিলে। কোথায় শরীয়ত? 12 বছর হয়ে গেল। চাচা, ও চাচা 12 বছর হয়ে গেল, তাহলে মাফ করে দাও, চলে যায় বাড়ি। ওই মাপ কি তোমার বাপের ঘরের কথা? তার মানে বলে মাফ হবে না।
বলে চাচা আপনি বললেন যে 12 বছর গোলামি করলে মাফ হবে, বলে আমার ফল খাইছো, আমি মাফ করতেও পারি নাও। বলে কেমন কথা? এই বাবাজি শোনো, তুমি কি মাপ চাও? বলে হ্যাঁ আমি মাপ চাই। মাপ চাও? বলে হ্যাঁ চাই। মাপ যদি পাইতে হয় আমি যেটা বলবো সেটা মানবা? বলে আমি মানব। তাহলে আমার একটা মেয়ে আছে, তাকে তোমাকে বিয়ে করতে হবে। চাচা অন্য ডিউটি দেন, এইটা বাদ দেন। দেখেছেন নীতিটা? অন্য ডিউটি দেন, এইটা বাদ দেন। আর আমরা হলে কি বলতাম যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যাই শাবল দিয়ে কিভাবে হাড় ভাঙতে হয় আমি দেখবো, 12 বছর ওয়াশিং করে নিব। আর উনি বলছে চাচা অন্য ডিউটি দেন, এটা বাদ দেন। বলেন না না এইটাই করা লাগবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। পরে আবার মাপ করবেন তো? বলে হ্যাঁ মাপ করবো। তুমি আমার মেয়েকে বিয়ে করা মানে আমি মাপ করে দিলাম। তাহলে আর কি করব? কাজী ডাকেন। কাজী ডাকবো? আগে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শুই নিলাম। বলে বলেন। আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না, আমার মেয়ে বুবা কথা বলতে জানে না। ন্যাংরা কানা বুবা ঠসা, বিয়ে করবা নাকি তাই করো? বড় হিসেবে বাপ মনে মনে কয় কি আর বলবো, মাপ তো পাইতেই হবে, মাল তো একবারই অসল। দেন বিয়ে দিয়ে দেন, এখন কি করবো? বিয়ে দিয়ে দিল। বলছে বাবা এই যে ঘরে আছে বাসর ঘর, বাসর ঘরের বারান্দায় দিয়ে যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাসর ঘরের গেটে যাই সালাম দেয়। বলেন তো দেখি, বহুত তো তরিকার মুরিদ আছেন, বিয়ে তো করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? হ্যাঁ শরীয়তের লোক সালাম দিয়েছে নাকি? ও পাগল, টাইমে নাই সালাম দেওয়া। আর উনি যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিশ্ব সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের বাপ যাইনি দৌড়। শ্বশুর বলছে আব্বা তোর মাল্লা কেন? বলে ভুল করে অন্য ঘরে ঢুকেছি। কিরকম? বলে ওই ঘরের মেয়েটা ন্যাংড়া না লাফ দিয়ে উঠেছে, ওয়া আলাইকুমুস সালাম বলেছে বুবা না, আমি সালাম দিয়েছি কানে শুনেছে ঠসা না, আমাকে দেখেছে কানা না। ল্যাংড়া মানে শোনো, আমার মেয়েটা আমার বাড়ি সারা জীবনে পাশের বাড়িতেও যায় না। বোবা মানে আমার সাথে সারা দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই। কানা মানে আমাকে সারা দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে নাই। ঠসা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কানে যায় নাই। ওই ঘরে আসলেন ও কাদেরিয়া তরিকার ভাই পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এবার গৌসে পাকের ওয়াজ একটু থাক, একটু আগে আসি। খাজা বাবার ওয়াজ করেছি তাই না? খাজা বাবার ওয়াজ করি নাই? এইবার একজন ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, ওই জামানার একজন বড় ধরনের ওলি। শুধু তাই না, ওই জামানায় ওনার মতন জ্ঞানী আর কেউ ছিলেন না। ওলি আমরা চাই কি চাই না? ওলি চাওয়ার জন্য যায় আটরশি, ওলি চাওয়ার পাওয়ার জন্য যায় মাইল ভান্ডার, ওলি পাওয়ার জন্য যায় বরিশাল চরমোনাই, ওলি পাওয়ার জন্য আমরা বহু জায়গায় ঘুরি। এইবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই জামানায় বড় আল্লাহর ওলি। যেমন টেবনিয়া বাস স্ট্যান্ড, এরকম রাস্তার ধারে একটা হোটেল, হোটেলে রান্না বাড়া করে এক বাবুর্চি। মালিক সবগুলো বেচা কিনা করে নিয়ে চলে যায়। বাবুর্চি ওই অল্প বিস্তর যা দেয় তাই খেয়ে বেঞ্চের উপরে ঘুমায় থাকে। কিন্তু বাবুর্চি জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, একটা ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আর আমাদের দেশে মসজিদের পাশে বাড়ি, মসজিদে যায় না। আমি কি তো মসজিদে, এটা কি মসজিদে জালসা নাকি? তখন মসজিদের পাশে বাড়ি তুই যাইস নি? তো বলছে দেখেন না হাঁটুর গিরি ফাটা। হাঁটুর কি ফাটা? গিরে ফাটা, গিরি ফাটা। হাঁটুর গিরে ফাটা তো যাবি বা কেমনে? এই আওয়ামী লীগের নেতা যদি বলে
ফজরের নামাজের 2 ঘন্টা আগে যে পদ্মা নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে, আওয়ামী লীগের তরফ থেকে 50 কেজি ওজনের 2টা বস্তা চাউল ফ্রি পাবে। খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু গিরি ফাটারা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের বিনিময়ে জান্নাত পাবা, জোর জুলুমের জান্নাত নয়। নামাজ আমাদের চাকুরি, বেতন হবে আমাদের জান্নাত। বাইরে আমার তাহাজ্জুদের নামাজের শাক আওয়াবিন চাষ কোন নামাজ কাজা নাই। কিন্তু এই বাবুরসি কান্দে, মাবুদ গো, আমার মালিক হতে চাই না হোটেলের, এমপি মিনিস্টার হতে চায় না, জমিদার হতে চায় না, বাবুরসি হতে হতে থাকতে থাকতে যদি মারা যায় আমার কোনো ব্যথা বেদনা চাওয়া পাওয়া নাই। কিন্তু একটা চাওয়া, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। উনি অন্য কিছু চাই না, খালি 5 ওয়াক্ত নামাজ আনতে চোখের পানি ফেলে আর বলে বাহাউদ্দিন নকশবন্দ বর্তমান জামানার ওলি, ওনাকে না দেখায় আমাকে কবরে নিও না। কানতে কানতে 12 বৎসর হয়ে গেছে। আজকে 12 বৎসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো, তোমার কাছে তো আমি ধন দৌলত চাই নাই, টাকা পয়সা চাই নাই। 12 বৎসর হয়ে গেল, এই দোয়াটুক তুমি কবুল করো না কেন? কেন বাহাউদ্দিন নকশবন্দের চেহারাটা দেখাও না? চোখের পানি ঝরায় কান্দে, মাগরিব আনতে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে। কত বছর হয়েছে জোরে কম? এই মানুষটাকে, আল্লাহর ওলিকে দেখার জন্য কত বছরই বাবুরসি কাঁদছে, জোরে বলে। এশার নামাজ পড়ে কান্নাকাটি করে ওই গরিবী হালতে বাবুরসির কপালে যা আছে খাইয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে। ওই এলাকায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে গেছে। আমি যেমন দৌলতপুর থানা, কুষ্টিয়া জেলা, বাহিরমাদি গ্রাম, ওইখান থেকে আজকে আপনাদের এলাকায় সফরে আসছে দিয়ারপাড়া। ওই রকম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে কি করছে জানেন? সফর শেষে ব্যাগটা ঘাড়ে করে চলে যাচ্ছে, কোথাও একটু থাকবে, থেকে সকালবেলায় হাঁটা দিবে। এক মসজিদে উঠছে, ইমাম সাহেব বলছে চাচা মসজিদে থাকা যাবে না, তাহলে বারান্দায় থাকি। বলে বারান্দায়ও থাকা নিষেধ কমিটির। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এত বড় আউলিয়া, মসজিদের ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না। ব্যাগটা হাতে করে রওনা দিল। তাহলে রাস্তার ভিতরে একটা সুন্দর জায়গা দেখে বসে থাকবো, ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে রওনা দিব। ব্যাগটা ঘাড়ে করে যেতে যেতে দেখে ওই বাবুরসি ঘুমাই আছে, আর ওই হোটেলের চুলা গনগনা আগুন, ওই হোটেলের চুলাই গনগনি আগুন। তো সে ভালোই হয়েছে, একটু আগুনটা তাপাইয়ে নেই। বাবুরসিকে ডাকতেছে, বাবা কিছু মনে করবেন না, আব্বা কিছু মনে করবেন না, তো আপনি এখানের কে? বলে চাচা আমি বাবুরসি, তো আপনার একটু চুলার আগুনটা তাপায়। আর চাচা আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন, তা আবার অর্ডার দেওয়া লাগে নাকি? তাপা। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাচ্ছে। সকালবেলায় ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়ে বাড়ি যাবে। এমন সময় নিশি রাত্রিতে এই বাবুরসি উঠলেন, ওযু বানালেন, ওযু বানায় যাই নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, ওগো মাবুদ আজকে 12 বছর একদিন হতে যাচ্ছে, এই একটা দোয়া তুমি কেন শোনো না? ওই আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা কেন দেখাও না? চোখের পানি ঝরে কাঁদছে। এই জায়গায় আগুন তাপাচ্ছে, আর এই জায়গায় যাই নামাজ বিছাইয়ে কাঁদতেছে। কাকে দেখতে চাইছে? কম
আগুন তাপাইকে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। যখন চাই নামাজ উঠায় রাখছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, বাবা শোনো। কাঁদছো কেন? পা দুখানা এমন করে জড়ায় ধরছে, বলে চাচা এই শীতের ভিতরে আপনি আগুন তাপালেন, আপনাকে তো আমি কিছু বলি নাই, আপনি বাপ বয়সী লোক, একটু দোয়া করেন। কিসের দোয়া? চাচা 12 বছর আমি চোখের পানি ঝরাচ্ছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখার জন্য, একটু দোয়া করেন আল্লাহ যেন ওনার সাথে আমার দেখা করাইয়ে দেয়। বলে বাবাজি ওনাকে আপনি দেখবেন কেন? বলে চাচা বর্তমান বিশ্বে ওনার মতো ওলি নাই এবং ওনার মতো জ্ঞানী নাই, এই জন্য আমার ওনাকে বড় দেখার বড় ইচ্ছা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলে, আয় আয় আমার বুকে আয়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে রে, তুই যাকে খুঁজছিস আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। একটা একটা করে তরিকতের ওয়াজ যদি করি ফজল হয়ে যাবে, খালি শুনতেই মজা লাগবে, কিন্তু আমরা ওলি হব না, শুনে যেখানকার ওয়াজ সেখানে ছেড়িতে চলে যাবো। তাহলে তরিকতের ওয়াজ করবো কি করবো না? করবো। তরিকতের ওয়াজের আগে আর একটা তরিকতের ওয়াজ করি, আর একটা তরিকতের ওয়াজ করি। সেটা হলো হজ করেছেন কেউ আছেন এখানে? হজ করেছে না? আছেন? আচ্ছা, মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে নাকি? হ্যাঁ আছে। এই মসজিদে কুবা আমার নবীজির নিজ হাতে তৈরি করা মসজিদ, নিজ হাতে। ওই জায়গাটা ছিল এক ইহুদের জায়গা। নবীজি ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদিরে কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, মসজিদ তুলবো, আর যদি না পারো তাহলে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই ইহুদি বলছে, টাকার গরম দেখায়ও না, বিক্রি করব না, আমি মুসলমান হব না, দানও করব না। নবীর মুখটা বেজার না খুশি? বেজার হয়ে এসে বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরত ওমর এসে কয়, হুজুর আপনার মুখটা বেজার কেন? ঠিকই তো বলিস, ওইখানে একটা মসজিদ বানাবো, কিন্তু ইহুদি এত কড়া, আমাকে বললো যে টাকার গরম দেখাই না, আবার কলেমাও পড়বে না, মুসলমানও হবে না। হযরতে ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আবু বকর, আমি ওমর সব জিনিস সইতে পারি, সব জিনিস দেখতে পারি, কিন্তু আপনার মুখ বেজার এটা আমরা সইতে পারি না। আপনি একটু অপেক্ষা করেন, দেখি কি করা যায়। হযরত ওমর আবু বকর গেলেন ইহুদির কাছে, ইহুদিরে জমিটা বিক্রি করো, কত দাম লিবা? ইহুদি বলছে, টাকার গরম দেখাইও না। আবু বকর ওমর পারলেন না, বলছে হুজুর হলো না, লোকটা খুব কড়া। হযরত আবু বকর ওমর চলে গেলেন, নবীজির মুখটা বেজার। এর মধ্যে হাজির হলেন নবীজির জামাই উসমান গনি। কয় মেয়ে বিয়ে করেছে উসমান গনি? 2। হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখটা বেজার কেন? চোখে সাইকেলের বলের মতন পানি জমা। বলে হুজুর আপনার কি হয়েছে বলেন তো। নবীজি চোখ মুছে আর কয়, উসমান রে, ওই ইহুদির জায়গাটায় আমি মসজিদ বানাবো, ইহুদি মুসলমান হবে না, কলেমা পড়বে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। বলে হুজুর শোনেন, আমি একটা কথা বলবো। কি বলেন? কি বলে? আমি একটা কথা বলি, আমি বিজনেসম্যান লোক, আমি মুকামে যাই শাম দেশে, আমি মুকামে যাই সিরিয়ায়, আমি মুকামে যাই ইয়ামিন দেশে, 1 মাস 10 দিন 15 দিন 20 দিন পরে আসি। এই ভালো করে খেয়াল করেন, প্রেম কাকে বলে? নামাজ নাই, রোজা নাই, একেবারে গাজাই দমেরই কর বিনা মানে যারা। আরে গান গাইলে কে নবী প্রেমিক হওয়া যায় নাকি? ভালো করে মনে রাখো, গলা ভালো হলে
আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু জান্নাতি মানুষ হওয়া এত সহজ কথা নয়। আমি ইয়ামিন সহ শামদার সিরিয়া মুকাম থেকে আসি 1 মাস 10 দিন 15 দিন পরে। ইয়া রাসূলুল্লাহ, মুকাম থেকে এসে আমি সরাসরি বাড়ি যাই না, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান যেখান থেকে আসি না কেন আমার ছেলে মেয়ের মুখ আমি দেখি না। আমি ছেলে মেয়ের মুখ দেখি না, আগে আইসা আপনার কাছে, আর আইসেই দেখলাম আজকে মুখটা বেজা। দাঁড়ান হুজুর, কি করতে হয় দেখি। বক্তার সাথে বক্তার খাতির, জোরে বলেন ঠিক কিনা? নেতার সাথে নেতার খাতির, জোরে বলেন ঠিক কিনা? ধনির সাথে ধনির খাতির হয় কি হয় না? ফকিরের সাথে ফকিরের খাতির হয় কি হয় না? আপনি দাঁড়ান, কাঁদেন না, চোখের পানি ঝরছে নবীজির। উসমান গনি যাই বলছে, এই জমিটার দাম লিবি কত বল? বলে উসমান 3 জন কিনতে আসছিল, কিন্তু ওদের ভাব ভালো না, টাকা খুব একটা দেবে না, তোমার জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে রাখা মাখানা লিবি কত তাই বল? আমার মাল কারখানা, আমার মিল ফ্যাক্টর, আমার মালের গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা সবগুলো লিখে দিয়েছি, একেবারে কিছু রাখে নাই। লিখে দিয়ে ইহুদির কাছ থেকে জমি লিখে নিয়ে এসে বলছে, হুজুর আপনি কি খুশি হয়েছেন? বলে কত টাকা দিয়ে কিনলাম? বলে আমার কিছু বলতে কিছু নাই, সব লিখেছে। নবী বলছে, তাই বলি কি এত টাকা দিয়ে জমি কিনা সম্ভব? দরকার ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, টাকা দিয়ে কি হবে যদি নবীর চোখ দিয়ে পানি ঝরে? প্রেম কাকে বলে দেখো। আর আমাদের মুইতে পানি না দিয়ে চার দোকানে বসে বসে গান গায়, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমরা গান গাই যদি মহব্বত হইতো করে, তাহলে বাংলাদেশে বড় বলি মমতা, জাতা গায়ক না। মমতাজের একখান গান গাইয়ে দেখো, কত কণ্ঠ, জাতা কণ্ঠ। গান গায়ে যদি ওরি হতো বাংলাদেশে মমতাজ হতো, ধরে বলে ঠিক। আর ওয়াজ করে যদি ওরি হতো, বর্তমানে আমি বাঙালি হুজুর হতাম। কি জন্য? আমি কোন গানটা লিবেন, কি ধরনের সুর লিবেন আমি সব জানি। আপনি বলেন, তেরে পাস হ্যায় হিরে মোতি, মেরে মন মন দিল মে জ্যোতি, কুল হুয়া ধনবান বন্ধে মত কর তু অভিমান। এইবার উসমান গনিকে নবীজি বলেন, কি দরকার ছিল? বলে হুজুর আপনার চোখের পানি পড়বে, এটা আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার? খুশি হয়ে মুনাজাত করতেছে, আল্লাহ হাত তুলেছে, নবী স্বয়ং রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন মারহাবা, স্বয়ং আখেরি পয়গম্বর উসমান গনির জন্য হাত তুলেছে। বাবু ওই জায়গায় আমি মসজিদ বানাবো, আমার উসমান যে গোলামি করেছে, মাবুদ গো যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। মুনাজাত আবার করতেছে কিনা সেটাও তো দেখতে হবে। উসমান গনি কয় আমিন, মাবুদ উসমানের জন্য জান্নাতের দরজা খুলে দিও। উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আবেগে, প্রেমে আবেগে বলে ফেলেছে, একটা খেজুর গাছের দিকে তাকাই, খেজুর গাছ রে, আমার উসমানের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই সাক্ষী দিস। নবীজি কান্দে, উসমান গনি কান্দে, সাইডে ওই ইহুদি এসে দাঁড়ায় আছে, ওই সেই ইহুদি এসে দাঁড়ায় আছে। মুনাজাত শেষ করার পরে বলছে, উসমান শোনো, এই লোকটাকে ডাক।
বলে তুমি কি জানো না এটাই তোমার নবী, এটাই তোমার নবী। কি হয়েছে? বলে উসমান এটা তোমার নবী। বলে হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে আমি সভ্যতা ফিরিয়ে পেয়েছি, তিনি আমার নবী। এক কাজ, কি কান্দা কানতেছে তোমার জন্যে, তোমার নবী। আর তুমি যখন মুসলমান হয়েছো অরিজিনালি এটা নবী। দেখবেন আমাদের দেশে কোন পীরের দরবারে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যায়, তাহলে মনে করবেন ওইখানে ভিড় লেগে যাবে মুরিদ হওয়ার জন্য, যে মাল এই জায়গাতেই আছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী গেছে। ওই ইহুদি মনে করে উসমান রে, তোমার মতো ধনী যখন ইনার কাছে মুরিদ হয়েছে অরিজিনাল নবী। বলে অরিজিনাল না থেকে ভুয়া নবী? আমার একটা কথা শুনবা ভাই, কি আমাকে একটু মুসলমান বানাইয়ে দিতে বলো না। সুবহানাল্লাহ, তুমি কি মুসলমান হবা? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, আমার বন্ধুটাকে মুসলমান বানাইয়ে দেন। মুসলমান বানাইয়ে দিলেন। এইবার আপনি পীর ধরলে পীরের কাছে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কি পারে না? বলছে হুজুর আমি তো মুসলমান হইলাম, আমার কয়টা কথা আপনার শুনতে হবে। বলো। উসমান গনি চিন্তা করতেছে কি কোন উল্টা পাল্টা প্রশ্ন করবে নাকি। উসমান গনি দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে উসমান গনি কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আমিও মুসলমান হলাম। উসমানের যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানের যেই নবী আমারও সেই নবী, উসমানের যে কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ। বলে হুজুর গো, কোরআনের ভিতরে তো বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে আজকে মুসলমান হিসাবে উসমান গনি তো আমার ভাই। বলে হ্যাঁ, কোরআনের আইন মোতাবেক তোমরা দুইজন কি ভাই ভাই। বলে তাই যদি হয় এটা কোরআনের আইন? বলে হ্যাঁ, তাই যদি হয়, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না। হুজুর গো, উনিও আমার ভাই, আমিও ওনার ভাই, ওনারও যে নবী আমারও সেই নবী, ওনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ। এই নেন আপনার পবিত্র হাতে আমার ভাই ওসমানের সমস্ত টাকা ফেরত দিয়ে ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। এটা ছিল মসজিদে কুবা। তরিকতের ওয়াজের মাঝে এই ওয়াজটা করার নিশ্চয়ই কারণ আছে। দানের ভাবটা দেখেছেন? আর আমাদের দান কি বলবো না, বাজার থেকে 2 টাকার একটা ফাটা নোট টেপ মারা। তোর বউ বলছে যে এই এমনি টাকা পয়সার অভাবতে ফাটা কেনে 2 টাকার একটা নোট, বলে পাঞ্জাবির পকেটে ঢুকায় রাখ, শুক্রবারে চালায় দেব। কোথায় দিবে? দেখবেন মসজিদে একটা দান বাক্স যায় নাকি, যায় নাকি? তো ইমাম সাহেব সামনে থাকে, 3টা ইমাম আছে, এক ইমাম, আমি এক ইমাম, ও এক ইমাম। ইমাম কটা? বাঘ তো দূরের কথা রে। আমার ভাই আব্দুল রাজ্জাক, আমার ভাই আব্দুল সামাদ যখন ইমামতি করে, এক পাহাড়ি কুলিম সাহেব যদি সামনে, কুলিম সাহেব যদি ফোনা ধরে কি করবে? ও নিজে মুখেই বলেছে কি করবে, জোরে কোন কি করবে? খবরদার ওলি আল্লাহদের বিরুদ্ধে মশলাবাজি ফতুয়াবাজি করো না। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তে আছে, বাঘ তাকাই আছে। আমার আল্লাহ বলে বাঘ রে, খবরদার আমি আল্লাহ বলছি। মুজাদ্দাদ আল-ফেসানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা, তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি, দেখবি কত কষ্ট তোকে দিয়ে থাকি। জোরহাত করে দাঁড়িয়ে আছে। নামাজ শেষে বলছে কিরে বাঘ, 1 মাস খেতে দেয় নাই আকবরের বেটা জাহাঙ্গীর, তুই আমাকে খাইস না কেন? তুই তো ক্ষুধার্ত। বাঘ চোখের পানি ফেলে বলে আল্লাহ, আল্লাহর ওলি, আপনি যখন নামাজে দাঁড়ান আমি বসেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাঘ রে, যদি কোন রকম আমার বন্ধুকে কামড়াস, কামড়ানো তো দূরের কথা,
আপনার গায়ে যদি আমার আঙ্গুলের আসর থাকে তাহলে আল্লাহ আমাকে মহা সাজা দেবে। যার জন্য গুরু আমারে কি রাখবেন করে। বাবা তোমরা সবাই জানো, খালি আমি বললে দোষ হবে। আমি দুই একটা লালন গীতিতে বুঝাই তরিকতের গান দিয়ে, তাই কয় পাকা বাউল আর গোলাম রব্বানির ওয়াজ শোন। যত নাজায়েজ গান বক্তাদের মুখে গান, ঠিক কিনা? বক্তা যারা তারা গান গাবে কেন? যত রকম গান, মোবাইল রে মোবাইল তুই করলি সর্বনাশ। শাহজাদপুরের এক বক্তা, ও একটা কবি টাইপের, জীবনে মাদ্রাসার গেট দিয়ে যায় না, শুধু ধারাই পাড়াই কথাবার্তা। আর আমরা গান গাই, আসিলে তুমি বাদশাহ হয়ে মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। কবি নজরুল লিখেছে। ভাইরা আমার, আমি আস্তে আস্তে ওয়াজের মধ্যে যাই। যে গানটা আমি টান দিলাম, গুরু আমারে কি রাখবেন করে, চরণ দাসী কামড়ানো তো দূরের কথা, বাগ আল্লাহর ওলির গোলাম বলে যেতে চাই। এই বাংলার জমিনে যত বড়ই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত হোক, বাংলার জমিনে কিছু করতে পারবে না। মারহাবা বলেন, জোরে বলেন। বাংলার কোন অন্য জাতি ক্ষতি করতে পারবে নাকি? কেন পারবে না? আমাদের কারণে নয়, আমরা হলাম চাপাবাজ। যে যদি টাকা দেয় তখন ওই গীত গাওয়া শুরু করি, কিন্তু এই বাংলার জমিনে কোনোদিন কোনো আন্তর্জাতিক জাতীয় চক্রান্ত কাজ হবে না। তার কারণ যে দেশেতে ঘুমাই কত, মারহাবা বলেন, আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এইভাবে একটা একটা করে ওলিদের কথা আজকে হবে। বাহাউদ্দিন নকশবন্দের কথা হয়েছে, খাজা গরিব নওয়াজের কথা হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা হলো, এখন কি বলে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহের কথা হলো। আস্তে আস্তে আমরা শুধু আজকে ওয়াজ শুনেই যাবো ইনশাআল্লাহ। তবারক আছে নাকি? আছে। আসেনি তো ঠান্ডা জানি যাওয়ার না, ও একটা তবারক দেশে দেয়। হ্যাঁ দেয় নাকি? আমাদের ওখানে আবার তবারক নিয়ে মারামারি হয়, বুঝছেন? কেউ 10 প্যাকেট একলাই নিয়েছে, কেউ 5 প্যাকেট নিয়েছে। তবারক নিয়ে মারামারি করিস না। তবারক নামা শুনল, নবীজির কাছে সাহাবায়ে কেরাম মহব্বতের সাথে খজুর খেরমা নিয়ে গেছে। নবীজি সব সাহাবীদেরকে বন্টন করে খাওয়াইছে। নবীজির হাতের তবারক সবাই তো আশা করে। তবারক নামা শুনল, মারামারি করিস না, যাতে মারামারিটা থামে। কেবল গাড়িতে উঠছি, একটা ছেলে কয় 10টা টাকা নেন, চা খাইলেন। তুমি কি করো? বলে আমি ক্লাস 9-এ পড়ি। আমি ছাত্র জীবনে তুমি আমাকে 10টা টাকা দিচ্ছ কেন? বলে হুজুর আপনার ওয়াজের মতন কোনো মৌলবি ওয়াজ করেনি, ওয়াজটা শুনে আমার পাতটা হয়ে গেছে। আমি মা বাপের খেদমত না, নামাজের না, কোন ওয়াজটা ভালো লেগেছে? বলে হুজুর তবারক নামাজ সুন্নত, খুব মজা পেয়েছি। আমি এত ওয়াজ থাকলো এইটি মজা পেয়েছ? বলে হুজুর আপনি যখন বলেছেন তবারক নামাজ সুন্নত, খোদার কসম 8 প্যাকেট লিখছি। আমি তুই যদি একলাই 8 প্যাকেট লিখতে তাহলে বাড়িওয়ালার তো বদনাম হবে। এই মৌলবি খবরদার, টাকা ফেরত দেয়। আমি খেয়েছি টাকা, তুই তো দিলি চা খেতে। সকালে এক কথা বিকালে এক কথা কও কেন? তুমি যে বললা সুন্নত, আমি যখন সুন্নত বলেছো খোদার কসম যাওয়ার সময় আরো 2 প্যাকেট নিব। তবারক আমরা নিতে পারি। যাই হোক, তবারক আছে ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এইবার যে ওয়াজটা হবে, এই ওয়াজটা আলেম ওলামা সবাই একটু খেয়াল করবেন। যার জন্য আমি বলি, এত সহজ কথা নয়। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মৌলা
তুই রে তুই। এইবার যে অলির কথা বলবো, এই অলির মাজারটা দিল্লি শহরে আমি জিয়ারত করেছি। এই অলিটার নাম হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কে জানি 10,000 টাকা দিয়েছে, একটু মারহাবাটা দিয়ে নি। 10 বস্তা সিমেন্ট আইয়ুব আলী মিস্ত্রি। নারায়ে তাকবীর। আমার কোনো দিন ওয়াজ বাদ নাই, একই গলা 43 বছর ওয়াজ করছি, তাও আপনাদের থেকে তেজ ভালোই আছে। নারায়ে তাকবীর। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তোমার পবিত্র ঘর আইয়ুব আলী মিস্ত্রি 10 বস্তা সিমেন্ট দান করেছে। দানকারীর দান কবুল করো। মা বাপ দাদা দাদি নানা নাজিরা কবরে গেছে, কবর রাজা মাফ করে দাও। আইয়ুব আলী মিস্ত্রি হাতখানা জীবনের টাকার অভাব দিও না। আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে বাঁচায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিমেন্ট কয় বস্তা হইছে? আগে ছিল 114, পরে 10, 24, আর এখানে কয়েক বছর কম হয়নি। তা জরিনা 1 বস্তা, 25, জোহরা 2 বস্তা, 27, শহীদ 2 বস্তা, 29, হাবিবুল বশর 1 বস্তা, 30, আশাফুল 1 বস্তা, 31, ফাতিমা 1 বস্তা, 32, জুলেখা 1 বস্তা, 33, সুলতান 1 বস্তা। 34, লোক নাই জন নাই, কালেকশন তো ভালো। সরে কন্যা আব্বা, আমি কিন্তু আপনাদের দেশে আসি, এটা আমার খুব বন্ধু লোক, এটাও বন্ধু লোক। আপনারা কিছু মাইন্ড করবেন না তো, মনে কষ্ট পাবেন না তো? মহিষকুন্ডে হাফিজিয়া মাদ্রাসায় 56 বস্তা সিমেন্ট আদায় করে রাখি আসি। 5 বছর পরে প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে গেছে। কমিটির লোক বসে, খোদার কসম লাগে সিমেন্ট আদায় করেন না। বলে কেন? ওই 5 বছর আগের সিমেন্ট এখনো 1 বস্তাও পাই নাই। আপনার কিছু মনে করেন না, আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার লোক তো তাড়াতাড়ি দিয়ে দেয়। না না না, আমি আপনার এলাকার কথা বলছি না। আপনার তো কঠিন ভক্ত, সব ফুরফুরার এলাকার ভক্ত ভাইরা আমার। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহর একজন মুরিদ তরিকতের ওয়াজ শুনিলা, ডিজিটাল বক্তা পাবা, মডেলিং বক্তা পাবা। আমরা মরে গেলে সামনের প্রজন্ম সব কি যে করবে আমি সেইটাই বলছি না। হযরত বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বছর, কত বছর? 12 বছর হয়ে গেছে। একদিন বলছে, হুজুর আমি জানতাম মুরিদ, আপনি কি খেয়াল করেন? বলে হ্যাঁ খেয়াল তো করি। বলে 12 বছর হয়ে গেল, কোনদিন তো আপনি মারিফতের কথা বললেন না। বলে মারিফত জানবা নাকি? বলে হ্যাঁ। আমার তো আর সময় নাই। হযরত বাকি বিল্লাহ বলছে আমার আর সময় নাই। বলে 12 বছর আপনার পিছনে ঘুরলাম, আপনি মারিফত তো কিছুই বললেন না। বলে আমার আর সময় নাই, আগামী কালকে আমি মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। যখন জানাজার মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ঘোড়ায় চড়া বোরখা পরে একটা লোক এসে আমার জানাজার ইমামতি করবে। ইমামতি করে যখন রওনা দেবে, যখন ঘোড়ায় চড়বে, তখন তুমি ডাক দিয়ে বলবা, হুজুর সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি যারা জানাজা করলেন, আমি সেই বাকি বিল্লাহর মুরিদ, ওনার 12 বছর মুরিদ। আমি মারিফত জানতে চাইছিলাম, উনি আমাকে বলে নাই, মারা গেছে। হুজুর আমার পীর হযরত বাকি বিল্লাহ বলে গেছে আপনার কাছ থেকে মারিফত জানতে। ওই বোরখা পরে যে জানাজা করবে ওনার কাছ থেকে জেনে নিও। বলে হুজুর মরবেন তো? মানে কালকে মরবেন তো? তার মানে পীর বাঁচার দরকার নাই, ওর মারিফত জানা দরকার। বলে হ্যাঁ মরবো। সত্যি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পরে বাবাজি, মারা যাওয়ার পরে পরের দিন জানাজায় লাইন দিল, বিশাল লাইন দিল। হঠাৎ করে তাকায় আছে, ঘোড়ায় চড়ে বোরখা পরা অবস্থায় একটা লোক এসে দাঁড়িয়ে গেল জানাজায়। জানাজা শেষ করে যখন ঘোড়ায় উঠলো, ওই বাকি বিল্লাহর মুরিদ যাই কয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি যার জানাজা করলেন এই বাকি বিল্লাহর আমি মুরিদ। উনি 12 বছর আমাকে ঘোরাইছে, মারিফতের কথা বলে নাই। উনি বললো যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে জানাজায় বোরখা পরে এসে এক লোক জানাজা করবে। এই লোক জানাজা করবে,
জানাজা করে যখন ঘোড়ায় চড়বে তখন তুমি জেনে নিও। বলে হুজুর ওই লোকটা বলছে তুমি সত্যিকারই বাকি বিল্লাহর মুরিদ নাকি? বলে হ্যাঁ, 12 বছর হয়ে গেছে। বলে তুমি কি জানতে চাও? বলে আপনার কাছে মারিফত জানতে বলেছি। বলে জানতে চাও না দেখতে চাও? বলে আমি দেখতে চাই। সত্যি? বলে হ্যাঁ। বোরখার মুখটা খুলে বলছে এই যে মারিফত, ইনি হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। যদি বিশ্বাস না করো বাড়ি যাবা, ঘুমানোর আগে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে সার্চ দিবা, দেখবা নিজের জানাজা নিজে করেছে যার জন্য বলিবা কাদেরিয়া তরিকা হও, চিশতিয়া তরিকা হও, নকশবন্দিয়া তরিকা হও। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। গত বছর আমি সিলেটে ওয়াজ করতে গেছি, আমি কোনো ওলি না, নাউজুবিল্লাহ। ওলির ওজুর পানিয়া গায়ে দেওয়ার মতো ইবাদত আমার নাই। দুপুরে খাই নাই, রাত্রে মৌলভীবাজার, সিলেট জেলার মৌলভীবাজার একটা আলাদা জেলা, সিলেটের পাশের জেলা। আবার রাত্রে না খাই ওয়াজ শুরু করেছি। এই বয়সে সারাদিন খাওয়া নাই, এইবার আসতেছি ক্ষুধার্ত পেট। আমি ড্রাইভারকে বলছি আচ্ছা মানুষ তো কামলা দিলেও তো 1 গ্লাস পানি খায়, একটু দাঁড়া কিছু খাওয়া। তা বলছে হুজুর কি দোকান টোকান পাচ্ছি না তো, রাত বাজে 3:30। শায়েস্তাগঞ্জ মোড়ে এসে ড্রাইভার গাড়িটা রেখে দিল, দেখি এক টেবিলের উপরে একটা লোক ডিম সিদ্ধ করে বেচতেছে। ডিম ভালো, 2টা ডিম খেলে আমাকে ধরে কে। ওদিকে ডিম ছুলতেছে, ডিমওয়ালা এসে আমার গাড়ির দরজায় বসে। দরজা খোলেন। কি ব্যাপার? দরজা খোলেন। কেন? আমি আল্লাহ ডাকাত মোবাইল দেখে নিবি। আপনি বাঙালি হুজুর না? হ্যাঁ। দরজা খুলেন। দরজা খুলছি। আমি কি হয়েছে? হুজুর আমি কারোর ওয়াজ শুনি না আপনার ওয়াজ ছাড়া। আজ 4 দিন আগে আমার বউ বলতেছে এত বক্তা থাকতে ওই ওয়াজটা শোনো কেন? আর বক্তা নাই নাকি? আমি বউকে বলছি বউ রে, আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখায় আমার মরণ না করে। মাত্র 4 দিন আগে আমার বোর সাথে তর্ক, আর এখন রাত 3:45 আপনি আমার দোকানে হাজির। হুজুর আপনার সঙ্গে যারা আছে সবাই ডিম খাক, আমি 1 টাকাও নেব না। আমি সব তরিকা আমি মানি, কিন্তু ফ্রি খাওয়া তরিকা আমি মানি না। তুমি কত কষ্ট করে আসো ডিমগুলো বিক্রি করবা, কিছু রোজি রোজগার হবে, তোমার বেটা বেটি চলবে। ওই ফতুয়া আমাকে দিও না। 100 টাকা দিলাম, 5 জড়ায় ধরছে বলে হুজুর আমি নেব না। আমি তোর ক্যাশ বাক্সর ভিতরে রাখে আমার ওয়াজ করা টাকা বরকত হবে। একটু শরীর পাতলা হয়ে গেল, আল্লাহর ঋণী থাকলাম না। ভাইরা আমার, পরের বার আমি ওয়াজ করতে গেছি কয়েকদিন আগে, মনে মনে নিয়াত করছি ওই জায়গায় আমি এসে ডিম খাবো, পানি খাবো। লোকটা যেহেতু ভক্ত হয়ে গেছে, এসে দেখি একটা যুবক ছেলে ডিম বেচতেছেন। মুরব্বী কই? বলে হুজুর মুরব্বী মাত্র কয়েকদিন আগে মারা গেছে। আমি আগেই বলছি আমি ওলি আল্লাহদের পেশাবের পানি আগায় দেওয়ার মতন নয়। 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি। মুর্শিদাবাদের জলঙ্গি থানা চান্দের পাড়া গ্রাম, এমন একটা মৌলানা, ইনার নাম যেন মৌলানা আব্দুর রাজ্জাক, উনি হলেন মৌলানা এনামুল। উনি দাওয়াত ধরে, উনি টাকা পয়সা রাখে। আমার কাছে কোনো টাকা পয়সা আমি রাখি না, সব ইন্ডিয়ান টাকা। এইবার ওয়াজ করতে যাচ্ছি মালদা ফারাক্কা ব্রিজে, ওই পার ছেড়ে চলে যাব আমরা। এই পার হলো মুর্শিদাবাদ, ফারাক্কার ওই পারে হলো মালদা। একটা জায়গায় চা খাবো, মালদার এই পাশে একটা লোক খুব ফার্স্ট ক্লাস চা বানায়। গাড়ি সাইড করে বলছি চা খাও। সবাই মিলে চা খাইছে। 80 টাকা বিল। কত টাকা? 80 টাকা। আরে মৌলানা বিল দিয়ে দাও। কিছু মনে করেন না, আমি তো টাকা আনিনি হুজুর। আরে বাবা টেবনিয়া বাজার হলে না বলি যে বাবা আমার টাকা আনতে ভুল হয়ে গেছে, আমি কালকে বিলটা দিব। তুই হিন্দুস্থান, ঠিক কিনা? আমি যে মান ইজ্জতের ব্যাপার, যায় টাকা নিস কাতে, আমার টাকা তুই আনিস না কেন? বলে হুজুর এই ভুল আর হবে না। আমি ঠিক আছে, এখন কি করবো? ড্রাইভার হলো হিন্দুর বেটা, ওর নাম হলো আশিস। আমি ড্রাইভার, টাকা আছে নাকি? মিটমিট করে হাসে। বলে হুজুর কোনোদিন আমি টাকা আনি না, আজকে আমার বউর কাছ থেকে আমি 100 টাকা আনছি। আমি শিগগিরই মান ইজ্জত বাঁচা। 80 টাকা দিল যে আমি কেবল রাগে জ্বালায়, আমার টাকা তোমার গাড়িটা পাংচার হয়ে যেতে পারে, ইঞ্জিনে ডিস্টার্ব হতে পারে, পুলিশে ধরতে পারে, আর তুমি খালি পকেটে আসছো। বলে হুজুর আমি মনে করি আপনার কাছে কিছু টাকা হয়তো আছে। বলে তুমি মনে করবা কেন? টাকা তো তোমার কাছে। রাগের জ্বালায় স্টার্ট দে।
স্টার্ট দিচ্ছে এমন সময় পিছন থেকে এসে বলবো হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানতো ভাই মেজাজ খারাপ থাকলে তখন সালামও ভালো লাগে না, ঠিক কিনা? মেজাজ খারাপ থাকলে তখন সালামও ভালো লাগে না। তার কারণ আমার এক বন্ধু কোর্টে উঠতে হবে এখনই, আজকে আর জেল হয়ে যাবে, তো রাস্তায় যাচ্ছে, ওনার নাম হলো রুহুল কুদ্দুস। রুহুল ভাই আসসালামু আলাইকুম। এই ভাই চলেন তো। আমি ওয়ালাইকুম সালাম বলে আমার হবে জেল আর সালাম দেন। অনেক সময় মেজাজ ভালো না তাহলে সালাম হোক, আমার এমনি মেজাজ করার মনে বসে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ কে আছে? আপনি বাংলাদেশের মুখলেসুর রহমান? হ্যাঁ কি কি কি? ওই যে ওই রাগে হুজুর গত বছর একটা জালসায় আপনি ওয়াজের ভিতরে আমার জন্য দোয়া করছিলেন, আমার বিয়ে হয়েছে মেলা দিন, ছেলে মেয়ে হয় না, তা আপনার দোয়াতে একটা ছেলে হয়েছে, খালি ছেলেটা কান্দে। তা আজকে যেহেতু যাচ্ছেন, আমার বউ বলতেছে শোনো, যার দোয়াতে ছেলে হয়েছে তুমি তাকে কিছু চা খাওয়ার মিষ্টি খাওয়ার টাকা পয়সা না দিলে অসুবিধা, ঠান্ডা বন্ধ হবে। মহিলাদের একটা মানে ওই যে ঝড়ে কেরাম কলা গাছ পড়ে ফকিরের কেরামতি মানে এই টাইপের। আমি বাবা তুমি কি বলছো তাড়াতাড়ি বলো তো। হুজুর 2000 টাকা নিয়ে আমি জালসায় যাচ্ছিলাম, তো আপনি টাকা না নিলে আমি আর যাবো না। নিলে আমার মানে কি তাড়াতাড়ি দে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কি বান্দার সাথে ইয়ার কি করে নাকি? সিটারি করে নাকি? ধান্দাবাজি করে নাকি? আল্লাহ তাআলার জবানে বলেছে তোমরা যতই ফতোয়া দাও না কেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মহিজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, শশিনার মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, এসব ওলি আল্লাহদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট। আমরা পীর না হলে ওদের ভক্তি তো করি, ঠিক কিনা? ওদের ভক্তি করি, যার জন্য যে যেখানে আছেন, যে তরিকায় আছেন, ভক্তিতে কোন রকম কমতি করবেন না গো। দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আর আপনার নৌকা পরপারে চলে যাবে, তাতে কোনো সন্দেহ না। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, সিমেন্ট যথেষ্ট হয়েছে, মারহাবা। টাকাও মোটামুটি মাহফিল হিসাবে টাকা, মাহফিল হিসাবে টাকাও যথেষ্ট হয়েছে। এখন একটু ওয়াজের বাকি, জোরে বলেন ঠিক কিনা? কিসের বাকি? ওয়াজের বাকি। আপনাদের সামনে একটা কথা বলে ফেলেছি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা? সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশিরাত হয়ে গেছে, তাই বলে কি দরুদ পড়া যাবে না নাকি? পড়া যাবে। একটু সবাই পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদেরিয়া তরিকার একটা ছেলে ছিল, কোনটা গো? বললো যে আমি কাদেরিয়া তরিকার, এখানে আছে নাই? কাদেরিয়া তরিকায় কারা কারা? কাদেরি তরিকার একটা ওয়াজ না করে আমি মাহফিল ছাড়তে পারি না, তার কারণ ছেলেরা বলেছে একটু তরিকার ওয়াজ করে। এক কমিটির কথা কি, একটু কালেকশন করে, এক ব্রেনে দুইটা করতে হচ্ছে।
আপনারা কালকে কি বলবেন? কেবল ওয়াজ মজা লাগলে হুজুর মারহাবা শুরু করে দিলেন। দিঘলিয়া মাদ্রাসায় মানুষ চমচম করছে ওয়াজ, আমার ওয়াজ কেবল জমজমাট হয়ে গেছে। সেক্রেটারি এসে কয় তার মানে আদায় করো আর কি। যখন টেবিল ভর্তি আদায় হয়ে গেছে তখন করে ওয়াজ করে। দেখেন ওয়াজ একভাবে চলে একটা জিনিস, মাঝে আবার স্টপ হয়ে যাওয়া, সেই ওয়াজের টাইমে তোলা যায় না। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মার পেটের থেকে এসে রোজা করেছেন, তার নাম কি? আব্দুল কাদের। আর আমাদের চুলদারি পাইকে গেছে, তারপরেও আমরা রোজা করতে চাই না। আবার ওই যে লালন শাহ তরিকার রোজা অবস্থায় গাঁজা খাইছে। আমি কি রে রোজা আসিস নাকি? বলে হ্যাঁ আসি। আমি রোজা থেকে গাঁজা খালি কেন? বলে হুজুর সরিষার দানা পরিমাণ কিছু ভিতরে গেলে রোজা ভেঙে যায়। আমি তো গাঁজা খাইছি, ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, ভিতরে ঢুকে নাই, রোজা ভাঙে নাই। এইসব যত সিটার বাটপাড়ির জন্য আজকে তরিকার নামটা মুখে নেওয়া যায় না। ভালো করে শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বসে জিকির করতেছে, লা ইলাহা লা ইলাহা। ফুরফুরা পীর সাহেবরা জিকির দিয়েছে, বাবা চোখটা বন্ধ করো, কলবের দিকে খেয়াল করো। তোমার কলব তোমার মুর্শিদের কলব, তোমার মুর্শিদের কলব তোমার দাদা হুজুরের কলব। এইভাবে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে হাজির নাজির জেনে। আর আজকাল প্যান্ডেলে দেখি বড় বড় ভাইরাল বক্তা ওয়াজ করে, দয়াল মুর্শিদ নিদানের বন্ধুরে এ দাসে কবুল করলামি। আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ। বসেন বসেন, এই সব কোথায় পাও গো, কোথায় পাও? আবার এদেরই ভক্তবিন্দু বেশি দেখা যায়। লোক দেখানো জিকির করো না। আবার ইউটিউবে দেখলাম জিকির করতে করতে আবার ইয়াতে উঠে, এসে উঠে জোরে কোন স্টেজে লাভ দিয়ে উঠে, তামসিল লাফে উঠে, মাদার গাছ আর কি বলে শিমুল গাছে উঠিস না কেন? এসব ভণ্ডামি বাদ দাও। হ্যাঁ কি হবে? তাহলে ওই জ্ঞান তো ঠিকই আছে, ফাইরে যাওয়ার জ্ঞান ঠিক আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে 150 লোক জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। কত লোক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজের হেড খলিফা। এ কি জাতা খলিফা নাকি? উনার বড় ছেলে হযরত ফখরউদ্দিন চিশতি আর খাজা মঈনুদ্দিন চিশতি চিঠি লিখতেছে কুতুবউদ্দিনের কাছে, কুতুবউদ্দিন আমার বড় ছেলে ফখরউদ্দিনকে পাঠালাম, আমি তোমাকে যেভাবে ওলি বানিয়ে দিয়েছি আমার ছেলেটাকে ওইভাবে ওলি বানিয়ে দিও। জাতা ব্যাপার না। পীর খাজা বাবা উনার খলিফার কাছে ওনার ছেলেকে পাঠায়, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। জিকির করতে করতে কত লোক বেহুশ হয়ে গেছে মনে আছে নাকি? দেখি 150 লোক বেহুশ হয়ে গেছে। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা ফরিদ মানে শেখ ফরিদ আবার উনার হেড খলিফা বলছে, বাবা তলোয়ার নিয়ে এসো। বলে হুজুর তলোয়ার কি করব? বলে জিকির করতে করতে যারা বেহুশ হয়ে গেছে তাদের কল্লাগুলো কেটে আমার সামনে জমা। বলে হুজুর এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা পাকা হারাম। বলে রাগ তোর হারাম, আমি তোর পীর যা বলছি তাই কর। বলে কি করব? যারা বেহুশ হয়ে গেছে জিকির করতে করতে কল্লাগুলো কেটে আমার সামনে জমাবে। যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জোরে করে কল্লা কাটার বলেছে 10-12 জন উঠে ছাড়িয়ে দাও। বেহুশ হয়েছে কয়জন? 150 জনের ভিতরে 10-12 জন ছাড়িয়ে দাও। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা ফরিদ খবরদার খবরদার, কোন জাকেরানকে আঘাত করা যাবে না। তার কারণ কোন সময় জিকির করতে করতে আল্লাহর
জালওয়া দেখে ফেলাইছে, আল্লাহর নূর দেখে ফেলাইছে, ওদেরকে জবাই করা যাবে না। বলে হুজুর আপনি যে জবাই করতে বললেন আবার ওই মুখে নিষেধ করতেছেন, বলে কারণটা জানতে চাই। আমি এই কথা বললাম দেখি কয়জন দৌড় মারে, যারা দৌড় মারছে তারা পাকা ভণ্ড জাকেরান, আর জবাই করার কথা শুনে যারা এখনো ঘুমাই আছে এদেরকে এক গিলাস পানি এনে দে, আমি পরে দিই গায়ে ছিটাইয়ে দে, তার কারণ কিয়ামত পর্যন্ত হয়তোবা এরা আর চেতন হবে না। বাইরে আমার যদি তরিকতের ওয়াজ শুনতে হয়, বাঙালি হুজুরকে বিনা কালেকশন যেখানে সেখানে দেখবেন, মন ভরে শুনবেন। যদি বলেন বড় পীর সাহেবের সারা রাত, যদি খাজা বাবার সারা রাত, মুজাদ্দাদ আলিশানের সারা রাত, তার কারণ এই বক্তা হতে গিয়ে আমাকে ফুটপাত থেকে একটা ছোটি বই কিনেও পড়তে হয়েছে। দেখি তো যেখানে পাই বাসাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। এখন কিছু কিছু বক্তা হয়েছে একেবারে ফুরফুরি দাড়ি, এরা কি কয় জানেন? বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি সেই বক্তাকে বলেছি এখন তুমি মার্কেট পাইছো যার জন্য বাঙালি হুজুর কোনো বক্তা না। তবে মনে রেখো আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয়নি। এরকম আছে না? বাপ আব্দুল ওয়াহাব বুলবুলে নাকি দেখি জাতা চেহারা জাতা গলা। আব্দুল ওয়াহাব বুলবুলে আমাকে বলছে যে বাবা এই বর্তমানে কিছু চেঙ্গাড়া বক্তা হয়েছে আমার নামই শুনতে পারে না, বলে চলে না। আমি হ্যাঁ বলবে পাতি নেতা এমন দিন আসবে, পাতি নেতা বড় নেতাকে স্টেজ থেকে চেয়ার দিয়ে মাইরে বলবে 21টা সিলাই দিয়েছি সেই জামানা। আমরা যখন যুবক ছিলাম, যুবকরা হাতের ভিতরে বিড়ি থাকলে হুজুর আসছে ফেলাইয়ে দাও, ইমাম আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, হাজী সাহেব আসতেছে ফেলাইয়ে দাও। আগে এরকম আদব ছিল কি ছিল না? আর এখনকার কিছু বেয়াদব যুবক আছে, জিজ্ঞাসা করে হুজুর ভালো আছেন? আরে হ্যাঁ। ম্যাচ আছে নাকি? চিন্তা করে ম্যাচ চাবি তো আইগুন। আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে, সবাই বলি আমিন। আমার মা চাষিরা জীবনে স্বামীর নাম ধরে ডাকিনি, দেখি যে নাকি স্বামীর নাম যদি 5 মোল্লা হয় বয়তে 5 টাকা বলেনি। স্বামীর নাম যদি হয় দুদু বিশ্বাস, দুদু মোল্লা ভয়তে দুধ বলেনি, বলেছে সাদা পানি। ঠিক কিনা? আমার চাচার নাম রহমতুল্লাহ, আমার গ্রামের এক চাচার নাম রহমতুল্লাহ। আমার ওই চাষি এসে বলছে বাপ দেশ বিদেশ তো ওয়াজ করি বেড়াস, আমি খুব বিপদে আছি। আমি কি যখনই আসি তখনই তুই জালসায় গেছিস, এই সালাম ফিরাইনির সময় তোর চাচার নাম আসে কি? আসসালামু আলাইকুম। চাচার নাম কি? নাম কি কও? পাড়াপড়শি চাষি চাচা আর কি। আমি তো জবর কথা আসসালামু আলাইকুম। তো চাচার নামের জায়গায় কি বলবো একটু বলতো, আমি কোন বিপদে পড়লাম। দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোনোদিন ঠেকে নিয়ে চাষির কাছে ঠিক না। আমি তো চাষি, তুমি এতদিন কি বলছো? চাষি বলছে বাবা স্বামী গুরু ব্যক্তি। আরে বাপরে কি ছিল রে, স্বামী গুরু ব্যক্তি ওর নাম করা যাবে না। আমি ওই জায়গায় তুমি কি বলতেছো? নামাজের শুরুতে বসে চাষি আমাকে দেখাচ্ছে আসসালামু আলাইকুম, আমাদের বাড়িওয়ালা রহমতুল্লাহ বলবে না স্বামীর নাম? গেল গেল রে দেশ গেল বেয়াদবের আস্তানা, সব ভরপুর হয়ে গেল। আমি ফুরফুরার ইসালে সওয়াব কোথায় হয় জোরে কোন? মানুষ যায় কি যায় না? ছোটবেলায় আমরা দেখেছি আমার বাপ চাচাও আসছে দোয়া নিতে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে ফুরফুরা হলো এই পাশে, আর ওই পাশে নদীর ওই পারে সলেমান শাহ, নসিমন করিমন ভর্তি হয়ে যুবক ছেলেরা যায়। এই যুবকরা তোরা যা জিয়ারত কর, ওলি আল্লাহর সাথে একটু মহব্বত কর। কিন্তু যুবকরা যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি খাই লাল? কি খাই? গাজা খাইসনি রে, গাজা খাইসনি। গাজা খাইয়ে বাড়ি আসি ওর বউ বলছে, ওর বউ বসে আছে, গাজা এমন টানা টানিছে ওর বউকে এসে বলছে আম্মু ও আম্মু কেমন আছো? বউ কোনে গেছে? তখন ওর বউ বলছে তুমি আজকে আম্মু বলছো কেন? বলছে আজকে একটু টানা বেশি হয়ে গেছে।
কাউসারিয়া ধুলাউড়ি কাউসারিয়া মাদ্রাসা আমি গেছি, কিছু নাতিপুতি আছে, এই যে এবার প্রথম আসছি তো কিছু পরিচয় হলো, আগামী বছর আসলে দেখলে দাদা কেমন আছেন, নানা কেমন আছেন, দাদা কেমন আছো করে পান দেও খায়, তাহলে আমার তো কাঁচা সুপারি, তো বলছে তুমি যা দিবা তাই খাও। আমি বাপু ভাই রে তোরা নাতি নাতি দাদা দাদা করিস, হাকিমপুরি জর্দা খুব কড়া, হাদিস মাসিস কলে আপনারা নবীজির ওয়ারিস, আপনার পান খাইলে অসুবিধা হবে না, আমি অভ্যাস আছে তোর, বুঝে না দেন একটা খায়, একটা পান যদি না দিয়ে আবার ওরাই বলবে বক্তা এমন কীর্তি একটা পানও দেয় না, খাবে না। হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়ের সামনে বসে জালসা শুনছে, কিছুক্ষণ পর কয় প্রধান বক্তা তিনটা না চারটা, কিসে ধরছে জোরে কম, এক জর্দাই যদি এক বক্তাকে সাইডটা দেখিস রে বাবা খবরদার গাঁজা খাইস না, মদ ছেড়ে দে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এক অপরাধ, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ আরেক মহা অপরাধ, তারপরে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিশিরাত্রিতে তরিকতের মাহফিল করলে হবে না, একটু দাঁড়ায় নবীকে সালাম দিতে হয়।